বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আজকে একটি ডেজার্ট আপনাদের সাথে আমি শেয়ার করতেছি। সেটি হচ্ছে গাজর আর পেঁপে দিয়ে একটি সেমাই তৈরি করলাম। চলেন কীভাবে তৈরি করা যায়। আমি ভাজি কুচুনি দিয়ে সুন্দর করে গাজর আর পেঁপে লম্বা লম্বা করে আমি দেখেন কেচে নিয়েছি। এই বড়টা দিয়ে সুন্দর করে বড় বড় করে আমি পেঁপে আর গাজর সুন্দর করে আমি কেচে নিয়েছি। আমি অন্য পাতিলে চুলায় পানি বসিয়ে দিয়েছি, পানি বলক চলে আসছে। আমি পেঁপে আর গাজরগুলো দিয়ে দিব, 2-3 মিনিট একটু ভাপিয়ে নিব। আমি ভাপিয়ে নিয়ে চালনিতে নিয়ে ফেলবো, বেশিক্ষণ রাখবো না, যেহেতু এটা আমি পরে রান্না করব। আমি বেশিক্ষণ রাখবো না। হয়ে গেছে আমার, এই 1 বলক 2 বলক আসলে আমি নামা ফেলবো। হয়ে গেছে। আমি একটা চালনিতে নিয়ে কল ছেড়ে বেসিনের মধ্যে ভালো করে ঠান্ডা পানি দিয়ে আমি ধুয়ে ফেলবো। এটা যদি আমি ঠান্ডা পানি দিয়ে না ধুই, এমনিতে সিদ্ধ হয়ে তখন বত্তা হয়ে যাবে। এই জন্য আমি ঠান্ডা পানিতে ধুয়ে একদম ঠান্ডা করে ফেলবো। আমি অন্য পাত্রে 1 কেজি দুধ চুলায় দিয়ে দিয়েছি অনেক আগে। এটা আধা কেজির মতো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে বাদাম দিয়ে দিলাম, চীনা বাদাম দেওয়ার পর আমি এখন 2টা তেজপাতা দিব, 2 পিস দারচিনি দিব, 2-3টা লং, 2-3টা এলাচি দিব। এখন আমি লং এলাচি দিয়ে দিব 3টা করে। এখন আধা কাপ নারকেল কোড়া নারকেল আর কি, অর্থাৎ আধা কাপ দিয়ে দিব। দিয়ে আমি ভালো করে একটু ফুড কালার দিব, সামান্য মেজারমেন্ট চামচে 4 চামচ চিনি দিব। মেজারমেন্ট চামচ মানে টেবিল চামচ 4 চামচ চিনি দিব। দিয়ে এখন আমি একটু ফুড কালার দিব, একটু নেড়ে দিয়ে ভালো করে চারিদিকে সবগুলো মিক্স করে ফেলি। এটা একটু ঘন হয়ে আসলে আমি সেমাইটা দিব। এখন আমি একটু ফুড কালার নিয়ে দিব। আমার কালারটা খুব ভালো লাগে, দেখতে খুব সুন্দর লাগে। একটু অরেঞ্জ কালার ভাব, আমার খুব ভালো লাগে কালারটা। আমার দুধটা ঘন হয়ে আসছে। আমি এখন আমার এই গাজর আর পেঁপেগুলো আমি এখন দিয়ে দিব। অনেকটা ঘন হয়ে আসছে, যেহেতু 1 কেজি দুধকে আমি আধা কেজি করে নিয়েছি। আমি এখন গাজর আর পেঁপেগুলো আমার একদম ঠান্ডা করে ফেলছি, আমি দিয়ে দিচ্ছি। আমি নামানোর আগে আমি 2 চামচ দিয়ে ভালো করে নেড়ে আমি হট বক্সে নিয়ে ফেলবো। আমি এটা 4-5 ঘন্টা রেখে তারপর পরিবেশন করব। ঠান্ডা ঠান্ডা খেতে খুব ভালো লাগে। আমি এটা এখন ঢাকনা দিয়ে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। উপর দিয়ে একটু কিশমিশ দিলাম আর একটু মোরব্বা দিব, যেটা আমি আগের রেসিপিতে তৈরি করেছিলাম। কুচি কুচি করে আমি গার্নিশের জন্য একটু মোরব্বা দিয়ে আমি এটা ঢাকনা দিয়ে রেখে দিব 4-5 ঘন্টার জন্য। হয়ে গেছে আমার 4-5 ঘন্টা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটে নিয়ে ফেলবো পরিবেশন করার জন্য। আমি এখন পরিবেশন করব। এটা আপনারা করে দেখতে পারেন, খুব ভালো লাগবে। একবার ট্রাই করে খেয়ে দেখিয়ে যদি ভালো লাগে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আমাকে। আপনাদের থেকে এটাই আশা করি। ছোটোবেলা আমার আম্মারা চান্ডাতের দিন এটা রান্না করতো, এই ধরনের সেমাই লাউ দিয়ে চাল কুমড়া দিয়ে। ছোটোবেলা আমরা খুব মজা করে খেতাম। আমার এটা প্রায় আমি করি, এটা আমার খুব ভালো লাগে। লাচ্চা সেমাই থেকে যে কোনো সেমাই থেকে এই সেমাইটা আমার খুব ভালো লাগে, আমার খুব পছন্দের। যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিবেন, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আগামী রেসিপি নিয়ে আবার হাজির হব। আজ এ পর্যন্ত। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই আশা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।